আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর আপনারা সকলেই অবগত আছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন। তার পরবর্তী পরিস্থিতিতে ইন্ডিয়ার সাথে দীর্ঘদিনের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের ছিল, সেই সম্পর্কটি এখন মোটামুটি বলা চলে তলানির দিকেই আছে। তারপরও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য দুই দেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, এটা প্রতীয়মান। এই 5ই আগস্টের পর থেকে অনেকদিন যাবতই তারা বাংলাদেশিদেরকে ভারতে ভিসা প্রদানে বন্ধ রেখেছেন। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদেরকে ভিসা প্রদান বন্ধ রাখলেও বাংলাদেশিদের যত না ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। স্পেশালি কলকাতায় যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করেন। স্পেশালি ভারতে বাংলাদেশিদের টুরিস্টের পরিমাণ অত্যন্ত হাই। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট ভারতে যান, বিভিন্নভাবে ঘুরতে যান, চিকিৎসা করতে যান, পড়াশোনা করতে যান। বাংলাদেশ তাদের একটা বড় বাজার। কিন্তু ভারতের কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা এখন প্রায় ব্যবসা শূন্য ভাবেই সময় কাটাচ্ছেন বলে তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন যে কোভিডেও এত বাজে ব্যবসা হয়নি। এখন যেমনটা ভারতের বিভিন্ন জায়গায় ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন ঝিমিয়ে পড়েছে, হোটেলগুলোতে কোনো টুরিস্ট নেই বাংলাদেশি, তেমনি ভাবে নিউ মার্কেটে গেলেও বাংলাদেশিদেরকে আগের মতো পরিলক্ষিত হয় না। আরেকটি বড় ব্যবসার জায়গা ছিল আমাদের বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে যেত। এখন চিকিৎসা কেন্দ্রগুলো অর্থাৎ প্রাইভেট হসপিটালগুলো অনেকটা রুগী শূন্য হয়ে গিয়েছে, বাংলাদেশি রুগী তেমন ভাবে আসছে না। পট পরিবর্তনের পরবর্তী সময়ে ভারতীয় সরকার মনে করেছিল যদি ভিসা কমিয়ে দেয় অথবা ভিসা রেস্ট্রিকশন দেয় বাংলাদেশিরা বিপদে পড়বে। আসলে বাংলাদেশিরা বিপদে পড়েনি। এই ভিসা রেস্ট্রিকশনের কারণে সুবিধা অসুবিধা যদি বিশ্লেষণ করা হয়, কোটি কোটি ডলার হারিয়েছে ভারত। পক্ষান্তরে বাংলাদেশ টুরিস্ট জোন হিসেবে বেছে নিয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অন্যান্য দেশ, নেপাল সহ। এতে ভারতের রাজস্ব যেমন কমেছে, ভারতে স্ট্রিট মার্কেট থেকে শুরু করে একদম নিউ মার্কেট পর্যন্ত সব জায়গায় তাদের এই ব্যবসার টানাপোড়েনে জীবন এবং জীবিকায় আঘাত লেগেছে। এখন দেখার বিষয় ভারতীয় সরকার কতদিন বাংলাদেশিদেরকে এই ভিসা রেস্ট্রিকশন রেখে নিজেরা ভালো থাকতে পারে। আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।